আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের সদস্য নেতৃবৃন্দ, আপনারা অবশ্যই আমার চেয়ে অনেক বেশি অবগত আছেন। কারণ ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় ভবিষ্যতে আপনারা একটি দেশের নেতৃত্বে আসতে পারেন। আপনাদের পিছনে অনেক শত্রুতামি করতেছে, যেটা অতীত যুগে যুগে পয়গাম্বর সাহাবীদের জন্য তাগুদেরা করেছিল। ঠিক সেভাবেই আপনাদের জন্য অপপ্রচার, আপনাদের যেন বদনামি হয়, সেই ধরনের সোশ্যাল মিডিয়ায় অগণিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এমন এমন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভেসে আসে, যারা কোরআন সুন্নাহ কাকে বলে, কোরআন সুন্নাহ কেন এসেছে, কোরআন সুন্নাহ মানা কতটুকু দরকার, এটা জেনে বুঝে কথা বলা কতটুকু জরুরি সেটাও জানে না। মুখে যা আসে সেভাবেই তারা প্রয়োগ করে। তা আমি মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামের জন্য এটা একটি কঠিন পরীক্ষা। যেই পরীক্ষা যোগে যোগে নবী রাসূলগণ এবং আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা দিয়েছিল, ঠিক সেভাবেই বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নির্বাচন সবগুলো নিয়েই আমি মনে করি একটা কঠিন পরীক্ষার সম্মুখে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামকে আরো হুঁশিয়ার, আরো সতর্কতার সহিত প্রত্যেকটি কদম, প্রত্যেকটি পা ফেলতে হবে। যারা বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক নিয়ে এমপি প্রার্থী, তারা আরো সহনশীল হতে হবে, তারা আরো মানুষের ভালোবাসার প্রিয় পাত্র হতে হবে। কোনো মানুষ যদি আপনাদেরকে কটূক্তি করে বা আপনাদেরকে খারাপ একটা ভাষায় গালি দেয়, আপনারা তাকে সাদরে সম্বর্ধনা জানাবেন, ভালোবাসার দিক দিয়ে তাদের কাছে আরো এগিয়ে যাবেন। কারণ এটাই আমাদের রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে। আর এই ভালোবাসা শুধু নির্বাচনে জিতার জন্য নয়, এই ভালোবাসা যতদিন বাংলাদেশের দায়িত্ব আল্লাহ যদি আপনাদেরকে দেয়, ততদিন মানুষের সেবায় বাংলাদেশ জামাত ইসলাম সব সময় এ জায়গায় সঠিক দায়িত্ব পালন করবে। তাই আমি আমার জায়গা থেকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলাম যদি আমাদের কোনো প্রার্থীর রাগ গোসা থেকে থাকে, সেটাকে সহনশীল করে নেবেন, আরো কমিয়ে নেবেন। মানুষকে আরো বেশি ভালোবাসতে হবে, আরো বেশি মানুষের কাছে পাশে যেতে হবে, দ্বীনের দাওয়াত সুন্দরভাবে কোরআন সুন্নাহর আলোকে মানুষকে বুঝিয়ে দিবেন। যদি কোনো ব্যক্তি আপনাকে গালি দেয়, আপনি তাকে হাসি মুখে বরণ করবেন। কারণ এই আদর্শ বাংলাদেশ জামাত ইসলামকে এবং প্রত্যেকটি মুসলমানকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছে। শত্রুতা করে কোনো কিছু অর্জন